খুলনার খালিশপুর আজ লোকে লোকারণ্য। দীর্ঘদিনের অবহেলিত ও মৃতপ্রায় এই শিল্পনগরীতে আবারও প্রাণের সঞ্চার করার ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে এক বিশাল জনসমাবেশে তিনি শোনালেন এক নতুন ভোরের স্বপ্ন। স্পষ্ট জানালেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারীদের ঘরে আটকে রেখে নয়, বরং তাদের সাথে নিয়ে এক বৈষম্যহীন বাংলাদেশ গড়বে বিএনপি। সমাবেশে তারেক রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আগামী 13 তারিখে সরকার গঠন করলেই খুলনার বন্ধ কলকারখানা আবার সচল হবে। গ্যাস সংকট দূর করে এই অঞ্চলকে আবারও দেশের অর্থনীতির প্রাণকেন্দ্রে রূপান্তর করা হবে, যেখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও ব্যাপক কর্মসংস্থান হবে। নারীদের অবজ্ঞার করা জবাব দিয়ে তিনি বলেন, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের ঘরে আটকে রাখতে চায় তারা জনদরদী হতে পারে না। মহানবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদাহরণ টেনে তিনি বলেন, নারীরাও সফল ব্যবসায়ী ও কর্মমুখী হতে পারেন। আইডি হ্যাকের নামে মিথ্যাচার না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের মূল্যায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, যারা নির্বাচনের আগেই এমন নির্লজ্জ মিথ্যা বলে তারা দেশের বন্ধু হতে পারে না। একই সাথে ভোট গণনায় বিলম্বের নামে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। শিল্পনগরী বাঁচানোর এই মহাপরিকল্পনা আর নারী জাগরণের ডাক খুলনার মানুষের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার এই ইতিবাচক বার্তা ভোটের মাঠে ধানের শীষকে কতটা এগিয়ে রাখে, এখন সেটাই দেখার বিষয়।